হাই এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। একটা কথা মাথায় রাখবে, মানুষের তেমন কোনো দাম হয় না। দাম কিসের হয় জানো? দাম হয় ক্ষমতার, শক্তির বা পাওয়ারের। দেখবে কিছু লোক একদম ফিটফাট হয়ে খুব সেজে গুজে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, হয়তো তারা ভাবছে তাদের দিকে সবাই দেখবে। বিশ্বাস করো, কেউ তাদের দিকে দেখবে না। কিন্তু দেখবে যখন তার পাশে কোনো লিডার বা কোনো বিজনেসম্যান বা সেলিব্রিটি আসবে, দেখবে সবাই তার দিকে ঝুঁকে পড়েছে। এটাই সমাজে কিন্তু চরম সত্য। ওই জন্য সিম্পল থাকো, ক্ষমতা অর্জন করো, পাওয়ার অর্জন করো, দেখবে সবাই একদিন তোমার দিকে ঝুঁকে পড়বে। তো আজ আমরা প্রফিট লসের আরও একটা অঙ্ক সলভ করে নেব। আগে আমি অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি সেটা কিভাবে সলভ করতে হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো বলেছে, ইফ দ্য মার্কআপ পার্সেন্টেজ অফ অ্যান আর্টিকেল ইজ 50%। বলেছে একটা আর্টিকেলের মার্কআপ পার্সেন্টেজ 50%, তাই তো? মানে বাড়ানো, বর্ধিত মূল্য যেটা। আচ্ছা, অ্যান্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজ 20%, এবং ডিসকাউন্ট দিয়েছে 20%। বলেছে দেন দ্য প্রফিট পার্সেন্টেজ উইল বি, প্রফিট পার্সেন্টেজ কত হবে। দেখো আগের দিন আমি লাস্ট ভিডিওতে আমি সিপি, এসপি আর এমপি এই তিনটে সম্পর্কে কিন্তু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি লাস্ট ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখোনি, লাস্ট ভিডিওটায় তোমরা একটু দেখে নাও ওই ভিডিওটা, তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তবুও আমি অল্প করে চেষ্টা করছি এখানে বোঝানো। দেখো একটা বিষয় স্বাভাবিক ব্যাপার যে আমি যদি প্রতিটা একই কনসেপ্ট প্রতিটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করি, তাহলে আমরা অঙ্ক এগোতেই পারবো না, তাই না? তো স্বাভাবিকভাবে তোমরা একটু চেষ্টা করো আগের ভিডিওগুলো দেখে নেওয়ার, তাতে তোমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। পরপর যদি ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা কন্টিনিউয়েশন আছে। তুমি ধুম করে একটা ভিডিও দেখলে তোমার একটু প্রবলেমই হবে। তবু আমি চেষ্টা করছি যতটা বোঝানো যায়। তো দেখো তোমাকে বলেছে যে মার্কআপ করা হয়েছে। মার্কআপ করা মানে কি? জিনিসটার দাম বাড়ানো। তার মানে তুমি ধরে নাও জিনিসটার কস্ট প্রাইস 100 টাকা, তার মার্কআপ করা হয়েছে 50%। তাহলে একটা জিনিসে যদি মার্কআপ করি, তাহলে সেটা মার্ক প্রাইসে গিয়ে পৌঁছেছে, তাই তো? মার্কআপ করা মানে হচ্ছে বাড়ানো। কোনো জিনিসের দাম যদি বাড়িয়ে নেওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে মার্ক প্রাইস এসে পৌঁছায়। যেমন ব্যাপারটা বোঝো, ধরো একটা লোক একটা জিনিস 100 টাকাতে কিনে আনলো, কিনে এনে ধরো একটা জামা কিনে আনলো 100 টাকা দিয়ে। তো জামার উপর থেকে যে 100 টাকা স্টিকারটা ছিল সেটা তুলে দিল। তুলে দিয়ে কি করলো? ও একটা নতুন স্টিকার লাগালো, লাগিয়ে ওর উপর লিখে দিল 150 টাকা। দেখো 50% মার্কআপ করে ফেললো। এইটা হচ্ছে ব্যাপার। তার মানে কি? ওটাই তো এখন মার্কড প্রাইস। একটা মার্কআপ মানে কতটা বাড়ানো হলো, আর বাড়ানো হয়ে যতটা আসলো, পৌঁছালো, সেটা হচ্ছে মার্কড প্রাইস বা এমআরপি যেটাকে বলে, লিখিত মূল্য, প্রিন্টেড প্রাইস, সবই এক। তো দেখো কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 50% মার্কআপ করা হয়েছে। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, মার্কআপ হয়ে পৌঁছে গেল দেখো 150 টাকায়। স্বাভাবিক, 100 টাকার 50% মানে 50 টাকা, তাহলে 150 টাকা হয়ে গেল মার্কেট প্রাইস। এটা এখন এমআরপি বা মার্কেট প্রাইস। এইবার বলেছে তিনি 20% ডিসকাউন্টও দিয়েছেন। দেখো একটা কথা সিম্পল ভাবে ভাবো, ডিসকাউন্ট কিসের উপর হয়? তুমি একটা যে কোনো দোকানে গেলা, গিয়ে ধরো লেখা আছে 20% ডিসকাউন্ট। কার উপর ডিসকাউন্ট হয়? সেলিং প্রাইসের উপর ডিসকাউন্ট হয়? সাধারণত হয় না, তাই না? এমনি কিসের উপর ডিসকাউন্ট হয়? সাধারণত বলছি, সাধারণত ডিসকাউন্ট হয় কিসের উপরে? এমআরপির উপর, যে টাকাটা লেখা আছে তার উপরে তো ডিসকাউন্ট হয়, তাই না? তাহলে আমার এখন মার্ক প্রাইস এসে দাঁড়াচ্ছে 150। কেন? কারণ 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তার 50% বাড়ি 150 টাকা হচ্ছে এখন তার মার্ক প্রাইস বা এমআরপি, যাই বলো, লিখিত মূল্য, প্রিন্টেড প্রাইস। তার উপরে নিশ্চয়ই 20% ছাড় দিয়েছে, 20% ডিসকাউন্ট। এবার দেখো এমপি যদি 150 টাকা হয়, তার উপর যদি 20% ডিসকাউন্ট দেয়, 150 20% মানে কত? 30 টাকা। তাহলে 30 টাকা ছাড় হয়ে গেল। 150 10% মানে 15 টাকা, 20% মানে 30 টাকা। 30 টাকা ছাড় হয়ে গেল। তার মানে ডিসকাউন্ট দিয়ে 20% ডিসকাউন্ট দিল। ডিসকাউন্ট দিলে ওই দামেই তো জিনিসটা বেচলো, তাই তো? তাহলে 120 টাকা জিনিসটা বেচলো। ঠিক তো কথাটা? 120 টাকা জিনিসটা বেচল। এবার তুমি দেখো জিনিসটা কেনা দাম ছিল 100 টাকা, জিনিসটা বেচল 120 টাকায়। ঠিক তো? তাহলে ক পার্সেন্ট প্রফিট হলো? 20% প্রফিট। এটাই তো তোমাকে জানতে চেয়েছে যে দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত হলো? দেখতেই পাচ্ছ, কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস যদি 120 টাকা হয়, তাহলে প্রফিট হয়েছে কত পার্সেন্ট? 20% আমার প্রফিট হয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। না বুঝতে পারলে আগের ভিডিওতে আমি এই ব্যাপারটা আরো ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, একটু দেখে নিতে পারো, বা এটাও আরো 1-2 বার এই ভিডিওটাও দেখে নিতে পারো। তারপরও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি
যে যদি অন্য যে কোনো অঙ্ক, যে কোনো চ্যাপ্টার, যে কোনো কনসেপ্ট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই সেটা চেষ্টা করবো। আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে ভিডিও করা, প্রতিদিন দেখবে তোমরা প্রতিদিন একটা করে ভিডিও তুমি যে কোনো চ্যাপ্টারে দেখো। প্রথম দিকে অ্যাভারেজ করেছিলাম, তারপরে পার্সেন্টেজের কিছু প্রবলেম সলভ করেছি, এখন আমরা প্রফিট লস করছি, এই প্রফিট লস কিছুদিন চলবে, তারপর আস্তে আস্তে অন্য চ্যাপ্টার, আস্তে 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 দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে কভার হয়ে যাবে। তোমাদেরও যদি কিছু জানার থাকে, শেখার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব।